বাবা রে বাবা, কোন শালার পুতে রে? তোমার কোনো আক্কেল নাই, কোনো জ্ঞান কাণ্ড নাই, কোন জায়গা হইছো? এখন যদি আমার শ্বশুরের মাথাটা ভাঙিয়ে যেত কি হতো? এই বেটা বলা খাবার ওঠ ওঠ। একটু ধরেন না বিয়াই, ওই প্রসাব করে দিছি। ওঠো না, ওঠো না। কোন হানে প্রসাব করছস? এই নে মুইটা দিছি। দেই ঠিক করুন। শালার মুখ বিজা এত ঢুকি দিয়া কত ডিমুকছস? কি রে পুরা জায়গা দিয়ে ভিজা লাইছস? এই মেয়েদি গাও, তুমি মিয়াকে ব্যাক কল বর্তমান যুগের পোলাপান না মডার্ন পোলাপান মিয়া, আর তুমি একটা গাধা মিয়া। এই বাড়ির ভিতরে রাখছো কে? এই আবর্জনা ভালো না গে লাগতে মিয়া? হ্যাঁ মাথা হ্যাঁ। শালার বুত। আপনি বিচলিত হবেন না, আমি কালকে সকালের মধ্যে আপনার বাড়ি থেকে ক্লিয়ার করবো। আরে বেটা গায়ের দেশকে প্লিজ আপনি চলেন, আমি দেখতেছি বিষয়টা। মুখ খটরে করে রাখি শালার মধ্যে। বিয়াই আমার না মাজার আড্ডিটা ব্যথা করতো। তোমার আড্ডি ভেঙে গেছে শালা ফাজিল। আমি ওই করে ঘুমামু বিয়াই। সাউন্ড করো না, তুমি আমার মান সম্মান খাইয়া লাইছো। এই যে ভিআইপি রুম, এখানে ঘুমাইবেন। রুম হিটার লাগাই রাখছি, এই শীতের মধ্যে ফ্লোরে ঘুমামো? এনে ঘুমাইবেন। মাইয়ার জামাইয়ের বাড়িতে এসে জমিদারি মারান না? আইতেছি একটু পরে, এনে চুপচাপ থাকবেন, নাহলে তো বুঝেন আমার হাতও চলে পাও চলে। মাইরা আব্বা মাইরা মাইরা। বুঝলাম না, বাসায় কি ভূমিকম্প হইল না? হ্যাঁ ভূমিকম্প হইতেছে তো আজকের থেকে 1 মাস এনে ঘুমাবি। তোমার কি মাথার সমস্যা? এই শীতের দিনে 1 মাস কেউ ঘুমাইতে পারে? বালিশও পাবি না, কাঁথাও পাবি না, কম্বলও পাবি না। আমি চলে যাবো। যাইতে পারবেন না তো, কেসি গেট লাগাই রাখছি। আগামী 1 মাস এই বাসাতে বাইরিতে পারবেন না। তুই তোর পোলো তোর খাওয়াই আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? এই বুঝলাম না কি ব্যাপার, আপনি ঘরের মধ্যে ঢুকতেছেন, আপনি এই রুমে কেন? আমি ওইদিকে ঘুমাইতে পারব না, চোখের ভিতরে ওই না অনেক ঠান্ডা বৌমা। এই ঘরে একটু গরম আছে, আমি এই ঘরে ঘুমাবো। আপনি এই রুমে থাকতে পারবেন না, ওই চৌকিতে যেয়ে ঘুমান যান। বৌমা আমি অসুস্থ, এরকম করো না বৌমা। তো আমি কি করবো? নাচমু জানবেন? বৌমা কিসে যান? বৌমা বাঙালি খাইতে দিলে হইতে হয়, বৌমা থাকার জায়গা দিছে এইটাই তো অনেক, আবার আইসে রুমের মধ্যে ঘুম। ও বৌমা দরজাটা খোলো মা, ওই ঘরে অনেক ঠান্ডা মা, আমি ঠান্ডা সহ্য করতে পারি না, ওই ঠান্ডায় মাজার আড্ডি ব্যথা করে মা। কই অফিসের ব্যাগটা দাও। বাবা রে, ওই বাইরের ঘরে অনেক ঠান্ডা বাবা। বৌমারে কইছিলাম বৌমা আমি এই ঘরে ঘুমাই, বৌমা আমারে ঢুকতে দিল না বাবা। আমার মাজার আড্ডি ব্যথা করে ঠান্ডায় বাবা, একটু কষ্ট না বৌমা। চুপ থাকো তো, তোমার আজারি ফেদলা। যাইতেছি সকাল সকাল একটা অফিসে, তোমার আজারি ফেদলা। কই দাও না, ব্যাগ দাও, ওদিকে যা ঘুমাবা। কি হচ্ছে খালার দিন বলতে চান নাকি? হ্যাঁ বৌমা আমি অসুস্থ, আমার লোক এরকম করো না বউ। আরে অসুস্থ অসুস্থ অসুস্থ। আল্লাহ, এটা তুমি কি করলা বৌমা? হ্যাঁ, এমনি আমার মাজার আড্ডিতে সমস্যা বৌমা। বাসা থেকে ব্যান ব্যান করবেন না, না ধাক্কা মেরে বাইক করে দেবো। আল্লাহ কি বিয়া করাইলাম, ছেলের বউগুলা ভালো না, মনে করছিলাম মাইয়ার মতন হইব, দেখি খাওয়ানো দেয় না, ঠিক অত্যাচার করে মারে। জি জি, আমি বাসে চলে আসছি। আচ্ছা ঠিক আছে। ধুর, তুমি এখানে কেন? বাবারে আমার নয় বাইরের ঘরে চকিতে ঘুমাইতে না, অনেক কষ্ট হয়, ঠান্ডার দিন না, আমার মাজার আড্ডি তো অনেক ব্যথা করে। ওই ঘরে গেছিলাম, বৌমা আমারে শুইতে দিল না, ঢুকতেও দিল না, বাই করে দিছে। তুই একটু কষ্ট বৌমারে আমার ওই ঘরে একটু জায়গা দিতে। হয়েছে তোমার পেট পানি হয়েছে? আর এগুলা কথা তুমি আমারে কেন কইতেছো? বউ যেখানে কইছে ওইখানে যায় ঘুমাও, আমার এগুলো কথা বলতে আইবা না। ফারদার মুডটা নষ্ট করে দিল, ভাল লাগে না। এই করে কি আমি জন্ম দিছি? হ্যাঁ, এরা কি আমার সন্তান? শোনো, ফ্ল্যাট যেটা দেখছো এটা কিন্তু নিতে পারো,
ফ্ল্যাটটা আমার খুব পছন্দ হয়েছে, বুঝছো? বাবা রে বাবা, কোন শালার পুতে রে? তোমার কোনো আক্কেল নাই, কোনো জ্ঞান কাণ্ড নাই, কোন জায়গা হইছো? এখন যদি আমার শ্বশুরের মাথাটা ভাঙে যেত কি হতো? এই বেটা বলা খাবার, ওঠ ওঠ। একটু ধরেন না বিয়াই, ওই প্রসাব করে দিছি, আরে ওঠো না, ওঠো না, ওঠো না। কোন হানে প্রসাব করছস? এই নে মুইতা দিছি। দেই ঠিক করুন। শালার মুখ ভিজা এত ঢুকি দিয়া কত ডিমুচ্ছস? কি রে পুরা জায়গা দিয়ে ভিজা লাইছস? এই মেহেদি গাও, তুমি মিয়াকে ব্যাক কল, বর্তমান যুগের পোলাপান না মডার্ন পোলাপান মিয়া, আর তুমি একটা গাধা মিয়া। এই বাড়ির ভিতরে রাখছো দে, এই আবর্জনা ফালাও না গে লাগতে মিয়া। হ্যাঁ হেই, এর মাথা হ্যাঁ। শালার বুত। আপনি বিচলিত হবেন না, আমি কালকে সকালের মধ্যে আপনার বাড়ি থেকে ক্লিয়ার করবো। চার বেটার গায়ে হাত দেশকে প্লিজ আপনি চলেন, আমি দেখতেছি বিষয়টা। মুখ খটরে করে রাখি শালার মধ্যে। বিয়াই আমার না মাজার আড্ডিটা ব্যথা করতো, তোমার সাড্ডি ভেঙে গেছে শালা ফাজিল। আমি ওই করে ঘুমামু। বিয়াই সাউন্ড করো না, তুমি আমার মান সম্মান খাইয়া লাইছো। এখন যদি শ্বশুরের কোমরটা ভাঙতো আব্বা, কি যে হইতো। সন্তানরা কেমন করে আমার লাগে। আচ্ছা ঠিক আছে, কালকা দিয়ে দে মনে। হ হ, না আর ফোন দিতে বল। শালার বুতের লিগা তো মানে একটা বিশাল যন্ত্রণা হয়ে গেছে, বাড়িতে কোনো জায়গায় পাওয়াই রাখতে পারি না। তোরে খাটে শোয়াইতেছি শালার পর। এই বেটা অনাবিল বাস, ওঠ নাম নাম। এই এই বেটা বাড়ি ঘরটা তো শালার জাদুঘর বানায় হালাইছিস তুই। হ্যাঁ কে বিয়াই? তা ওঠ। তুই কি শুরু করছস? এমন করতেছেন কে বিয়াই? কি করতাছি তো মারতাছি? তাই না নামাই হ্যাঁ দিলেন। ওঠ কই ওঠ। ঘুমে ধরছে তো। ঘুমে ধরছে? আয় তুই আর আমি এক লগে ঘুমাবো। মাজা ব্যথা, মাজা ব্যথা। শালার পুতে ওদিন খাও মাজা ব্যথা, আজ খাও মাজা ব্যথা। এই তোর মাজা ব্যথা পা ব্যথা ব্যথা এগুলি কি লাগিয়ে থাকে 12 মাস? শালার বিয়া যদি অক্ষণ একটা করাই দেয় 3 ঘন্টা 6টা পোলাবান বানা লাইবা। ওঠ, আচ্ছা তোর করণ লাগবে না, ওঠ উঠ টাকা চল যা। শালার আল্লাহ আল্লাহ এমনি হয়ে থাকবি। আর যদি বান্ধে লড়াচড়া করবি 2টা কাঠের টুকরা এমনি করে দিয়া চিকা লাগাই থুয়ে তুমি। আল্লাহর বুত আড্ডি খালি। ওলারা যেমন করে, ওলারা শ্বশুর আমারে। বুঝলাম না, আব্বা এনে ফেরেছে কেন? হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা, তুমি এনে ফেরেছিল? হ্যাঁ আব্বা, আমি ঘরে যাবো না, আব্বা। আমার মাইরো না, আরে আমি, আমার আর মাইরো না। আর তোমার বড় ছেলে। বাবা ও ভাইসস, তুমি এনে ফেরেছো কেন? আমার এই ঘরে ঘুমাইতে দিছে ওরা ঠান্ডার ভিতরে। কেডা ঘুমাইতে দিছে? হয়েছে ওর শ্বশুরে, সাইজানের শ্বশুরে আমার এনে শুইতে দিছে। বৌমা আমার ঘরে ঘুমাইতে দেয় না, এনে শুইতে দিছে। আমার মাজার আড্ডিটি সব ব্যথা হয়ে গেছে, ঠান্ডায় বুক জমা জায়গা, কথা কইতে পারি না, হাঁটতে পারি না ঠিক করে। শীতের দিন তোমার ফ্লোরে ঘুমাইতে দিছে? উঠো উঠো। ওই ওই ব্যথা মাথায় অনেক বসো এনে বসো। বসো, আমি আইতেছি। আচ্ছা শয়তানের বাচ্চারা, আমি বাড়িতে নাই, বাড়ির মধ্যে বদমাশি করছ না?
এটা কেটা ঘুমাইছে? হ্যাঁ, পুরো খাট খালি। আমার বাপে ফ্লোরে ঘুমায় থাকে। আজকে একটারও বাসায় আস্ত রাখুন না। কেডা এটা হয়ে রয়েছে? হ্যাঁ, জমিদারের পুত খাটে ঘুমাইছে আরাম করে। হ্যালো, এই যে শুনছেন? এই যে তালই, হ্যালো, এই যে আমি। আরে উঠেন না, কথা আছে আপনার লগে। হ্যালো, শুনেন? আরে হালা ঘুমাইবার ভালো আছেন? কবে আইছেন আমাদের বাসায়? এই তো আজকে কয়েকদিন। ও, কি অসুস্থ নাকি? শরীরটা ভালো না বেশি। এনে শুয়েছেন কে? না, এই জায়গাটাই ভালো। আর ওই রুমে হিটার আছে। হ্যাঁ, আপনি হিটারের রুমে ঘুমাইবেন, ঠান্ডার রুমে কেন ঘুমাইছেন? এগুলিতে তো কাজের লোকেরা থাকে। তাই আপনি বালিশ আর বেড দেখে বুঝেন না? মাইয়া তো কইল না। আপনি ঘুমাইবেন ভিআইপি রুমে, ভিআইপি লোক আপনি। আপনি জানেন না আমাদের বাসায় যে 8টা রুম? 8টা রুম আছে তো। রুম তো সারা বাড়িতে দেই 4টা। ও, আপনার আপনার মেয়ে তো জানে না। ওগুলো অবশ্যই আমি লক করে রাখি। তো কত খারাপের খারাপ। আমার মাইয়া আমার লগে 2 নম্বরই করে। হ্যাঁ, আসেন। আর এগুলি নেন কেন? এগুলি তো শক্ত বালিশ, নরম বালিশ আছে, হইলে এমনি জাম্পিং করবে। নরম। হ্যাঁ, আপনি একজন ভিআইপি পারসন, এরকম একটা কাজের লোকের রুমে ঘুমাই রয়েছেন, মানায়? হ্যাঁ, অনেক নরম। আরে অনেক নরম। হাঁটেন, এই যে ভিআইপি রুম, এনে ঘুমাইবেন। রুম হিটার লাগাই রাখছি, এই শীতের মধ্যে ফ্লোরে ঘুমাবো? এনে ঘুমাইবেন। মাইয়ার জামাইয়ের বাড়িতে এসে জমিদারি মারান না? আইতেছি একটু পরে, এনে চুপচাপ থাকবেন, নাহলে তো বুঝেন আমার হাতও চলে পাও চলে। মাইরা আব্বা, মাইরা মাইরা। বুঝলাম না, বাসায় কি ভূমিকম্প হইল না? হ্যাঁ, ভূমিকম্প হইতেছে তো। আজকের থেকে 1 মাসে এনে ঘুমাবি। মাথার সমস্যা, এই শীতের দিনে 1 মাস কেউ ঘুমাইতে পারে? বালিশও পাবি না, কাঁথাও পাবি না, কম্বলও পাবি না। আমি চলে যাব। যাইতে পারবেন না তো, কেসি গেট লাগাই রাখছি। আগামী 1 মাস এই বাসাতে বাইরে পারবেন না। বাবা বলুন কি ঠান্ডা। তুই তোর পোলো তোরে খাওয়াই আরে দিবো। পাগল হয়ে গেছো নাকি তুমি? এই, ওটা কই ক্যাঙ্গারুটা কই? বাজান, ঠান্ডা হয়ে গেছে। অসুবিধা নাই তো, একটু পরে এসি ছেড়ে দিব। ফ্রিজ হয়ে গেলাম। সাথে সাথে এই, সুপার উপর। এনে বয়, এনে বয়, আরে পাকায় ঠান্ডা লাগে না? এনে এই বেরিয়ে না, এনে বয়। ওদিক সাপ সাপ, ওইদিক সাপ সাপ, আর সাপ ওই কোনার যা। সোবার থেকে দূরে সরিব। সমস্যা কি? ঠান্ডার মধ্যে কি এভাবে কি থাকা যায়? ঠান্ডায় থাকা যায়? তুমি দাও নেই পারবা থাকতে? আমি তো ঠান্ডায় থাকার লাগে আসিনি। তাইলে আমরা একটা সুগি লিগা তোরা থাকবি 1 মাস। কি জন্য থাকবো? বাসায় তো অনেক রুম আছে। তোরে 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 আমি যে লাখ লাখ টাকা বাড়াই, তোর মরে যাবো না আমি? মরে যাগা। এই বাচ্চা থাকলো কি না থাকলো কি? বুঝলাম না, পাগল হয়ে গেছে এমন করতেছো? পাগল হয়ে গেছে? ওইটা কই? আমি যাই গা। ওটারে বাইরে পাঠাইছি একটা কাজে। যাইতে পারবেন না তো? কেসি গেট লাগানো 1 মাস এনে শোয়া বুঝামু। মুখা ঠান্ডা হয়ে যেতেছে। আপনার বিসি গুলা পড়ে যাক, আপনি প্যারালাইজড হয়ে যান, প্রতিবন্ধী হয়ে যান, আমার কিচ্ছু যায় আসে না। 1 মাস এনতে যাইতে পারবেন এটা না। কিন্তু আমার শ্বশুর। সত্যি কথা কও। তস কি দিয়ে আমার মতো রে? কি লাগে তোর? আমার শ্বশুর। শ্বশুর? সম্মান দিয়ে কথা কও। তো শ্বশুরের সম্মান দিয়ে কথা বল। হ্যাঁ। আল্লাহর পুত, তুই যদি আমার ভাই না হতি না, একটা পাড়া দিয়ে তোরে একবারে এনে ভর্তা বানাই দিতাম। বুঝলাম না, তুমি এমন করতেছো? ঠান্ডা লাগে না? তুই এনে ব, তুই কথা কবি না, ওহ, কথা কবি না। ঠান্ডা লাগে তো। লাগাক ঠান্ডা লাড়ি লয়ে একটা। এটা একটা কথা হইলো। এই
একটা উঠবি না, উঠবি কপালে শনি আছে। হ্যাঁ পা পাগল হয়ে গেল কেমন কি শুরু জানি করলো? বুঝলাম না কিছু। এই ভাবি কি হইছে? কি জানি আমিও তো কাজ ছেড়ে গেছে মাথা। কিছু বুঝতেছি না, ঘুমাইছিলাম ঠাস করে টাইনা ধরে উঠাই না। ওয়াল্লাহি চুপচাপ এনে বয়ে থাক। ভাই তুমি এমন কথা সুখী লেগে 1 মাস এই শাস্তিটা কি লেগে দিতেছো এটা তো কইবা বুঝছ না? না। হ্যাঁ, এই বাসা কি তোকে লাগে বানাইছিলাম? হ্যাঁ এই বাসা আমার বাপের লাগে বানাইছি। আবার আমার বাপেরে তোরা ফ্লোরে ঘুমাস ঠান্ডার দিকে। এই বুড়া মানুষ তুই বাপ, তুইও বুড়া মানুষ, আর তোর শ্বশুর তো এমনি বুড়া। আর দেখো না মাছ মাংস যাতে নষ্ট না হয় ফ্রিজে রাখে ঠান্ডায়, এলে তোমার বাপের ঠান্ডায় হয়েছে যাতে শরীরেরই নষ্ট না হয়। এই জন্য আপনার 1 মাস ঠান্ডার মধ্যে থাকবেন, যাতে করে আপনার শরীরটা আরো জোয়ান হয়। টাটকা থাকবে নাকি টাটকা? বেটা কথা কইস না। সব দোষ আপনার, এই আপনার বুদ্ধি শুনে বুড়া বাপটার এই যে এই লেগে 1 মাসের শাস্তি। তুমি মিয়া বেশি কথা কও বুঝছো? 1 মাসে না আমিও বউ আছি, মাফ করুন যায় না উঠতে পারবি না তো? অনেক ঠান্ডা। ঠান্ডা লাগে না? ভাইয়া ওই আমার বউটা না পেটে বাচ্চা বাচ্চা ঠান্ডা লাগবে বাচ্চা। কোনো অসুবিধা নেই, হ্যাঁ হ্যাঁ বাচ্চা ঠান্ডা লাগুক, বাচ্চা মইরা যাক, আমার আছে। তোমার কিন্তু আর ওই যে বড় বুকে ডাকতে পারবো না। বড় আব্বু মানে খাইছস ঠান্ডা লাগলে বাচ্চার নিউমোনিয়া হয় জানো না? মাটি কয় আমি তো চাই তোর তোর বাচ্চা না, তোর নিউমোনিয়া হোক, তোর নিউমোনিয়া হোক। না তোর বাচ্চা। কথা কইস না, তোরে ছুটকি বানায় দিবি, 1 মাস খাওন ছাড়া থাকবি এনে। 1 মাস আগবি এনে, মুদবি এনে, মরে গেলে এনে মরে যাবি। তোমার বাপরে খাইতে দিছি তো প্রত্যেকদিন খাই। আমার বাপেরে খাইতে দেস? আমার বাপেরে তোরা ঠান্ডার মধ্যে শোয়াই রাখছিস, আর তোরা এক একজন হ্যাঁ তা তোমার পালঙের মধ্যে ঘুমাস। তোমার ভাই যাইবো তুমি জানতা না? জানলে কি আর এই কামটা করতাম? আব্বারই পালন করে রাখতাম। আমগো যাওয়ার ব্যবস্থা করো। বুদ্ধি নাই, হ্যাঁ যা কয় তাই করে। রাগ ভালো না, মাইরে দিব কথা কই। এনে কলম আইয়া মধ্যে তুমি মুতেন খাই পরিষ্কার কোনো অসুবিধা নাই, লৌকাই না পরিষ্কার করাম, এম তো উঠতে পারবেন না। একটা বুদ্ধি আছে, আপনি আমার ভাইয়ের পা ধরে মাপ কোনো লাভ নেই, যদি পান আরো কিছু করে কোনো লাভ নেই। 1 মাস এমন করে বুঝাই দিব বাপেরে কিভাবে শীতের দিনে আদর যত্ন করতে হয়। ঠান্ডা আকাইয়ে না এটা গলা দিয়ে বলে দিব। লেগে গেছে রে। একটু রুমে যাই। তোর রুম একবারে দিমো তোরে, রুম তোরে ওর খা। সামনে কেমন করে? আমি তো উঠি। এই মায়ের খেতে না চাইলে চুপচাপ বসে থাকো। কি একটা হজবরলে বলে আর কান্দেন না তুমি, ঠান্ডা মার। আরে আমার তো আরে দাও। ঠান্ডা লাগছে না আমার। আরে দাও এটা। আরে আমি নিছি এক। বুঝলাম না বাবু ঠান্ডা লাগে না। যাও না। আরে আরে দাও। আগুন করো না, আমি আগে আমি একটু গরম এই করে মিয়া তারপর দিব। তোমরা সব করে তুমি জোয়ান মানুষ দাও। আব্বা শুনেন, আব্বা আরে মিয়া দাও, মুরব্বী গুলোকে বেদবি করতে নাই মিয়া, ছাড়ো। এদিকে বুঝলাম না শুকো স্যার। ছাড় দাও এটা 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 ছাড় পুরিয়া। ছাড় নিয়ে আলো। ছাড়। হয়েছে না আল্লাহ? আপনার দোষ নিয়ে আপনি টানা টানি লাগাইছেন কি লিগে? সব আপনার জন্য। তুমি মিয়া একটা বেদ। আমি গায়ে দিতে আমার শরীরে গরম হলে আপনারই দিতাম। তোমার তো আগে দেওয়া উচিত না, আমার আগে দেওয়া উচিত আসলে তোমার। এই আপনি মেয়ে এবার সে কি দিতেন না চালাইতেন? এত নোংরা কথা কও। নোংরা কথা তো এখনো দেন নাই, আমি ছোটবেলা অনেক নোংরা আছিলাম। এ আপনার মতো বুড়া কিছু বদমাইশ আছিল, লুঙ্গির ভিতরে ঢুকে গেছি আমি এত বেদ্য আছিলাম। খুব খারাপ। অন্ত প্যান্ট পরে বাচ্চা গেছেন গে, এতক্ষণে আপনার লুঙ্গির ভিতরে ঢুকে কি যে করতাম আপনি জানেন না। তোমার ভাই মিয়া কি কোমর একটা খবিস, বুড়া মানুষকে লুঙ্গির নিচে ঢুকে ছি। ও ভাই হ্যাঁ ভুল করে লাইছি তো। মায়া নাই কিন্তু আমার কাছে। যেসব সন্তান এই শীতের দিনে বাপ মারে কষ্ট দেয়, খুব ঠান্ডা। এগুলি শাস্তি তার থেকে ভয়াবহ উচিত। 15 দিন এনে থাকবেন, 15 দিন পুকুরে খাড়া করে রাখবেন। 15 দিন। এটা কি কোনো কথা? আমাকে বাসা আশেপাশে তো পুকুর নেই। পুকুর আছে ওই 7-8 কিলোমিটার দূরে, মারা যাবো স্টক করে, অসুবিধা নেই, দাফন করে এলো, মামলা খাইবা। কোনো সমস্যা নাই।
কোমর ঠান্ডা কাঁপতাইতে কাঁপতাইতে মরে গেছে। সমস্যা আছে ঠান্ডার। হ্যাঁ সমস্যা থাকলে আমার কি? তোমার শাড়ির আসলটা দিয়ে ঢাকুন আমার, একটু ঢাকুন, আমার খুব ঠান্ডা করতেছে, শীত না করতেছে। আমাকে দাও, আমি ডাকি। এক কাম কর, বইয়ের ফেটি করে নিচে ঢুক। কি করতেছেন আপনি? আর কেমন শুরু করছে দেখো। এক কাম কর, তোরটার ভিতরে ঢুকা, তার ছিঁড়া গেছে। যুক্তি করে চলস তো এক একজন। ভাবি কিন্তু বড় ভাবি কিন্তু মা সমতুল্য, আজে বাজে কথা কইও না। তোমার ভাইয়ের মিয়া সার্কিট একই তোর মা লাগে? মায়ের মতো বড় ভাবি না, সম্মান করতে হয়, বড়দের সম্মান করতে হয়। তোমার ভাইয়ের মাথার উপর নষ্ট হয়ে গেছে। আপনি মিয়া কথা বলেন না, সব আপনার জন্য হইছে। তুমি চুপ থাকো। কেটা কইছে মায়ের বাসায় আপনি করতে? অতিরিক্ত করে। বেশি করে লাইছে, অনেক নার জন্য এই যে আমরা এখন এই ঠান্ডার মধ্যে শাস্তি ভোগ করতেছি। অনেক বেশি করে লাইছে। এসিটা ছাড়া দিস। না 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 না, এইটাই ঠিক আছে, আমরা এনে বসতেছি, এটা ঠিক আছে। কাশবি না কিন্তু, একবার গলা এই ছিদ্রের মধ্যে এটা লাগাই দিবি। এই পোলারেরও ঠান্ডার সমস্যা আছে। তোরে তোরে মার মুখ তোর তো কিছু নাই। মাঝে মাঝে আমি আতাই উতাই দিয়ে কি শিখাই না, তুই আর বেড়া একই হয়, একই রকম। মেনতে যদি একটা ভাইজান, পা উঠছ ভাইজান আব্বার যে ব্যারাম উঠে গেছে, দেখেন মরে যাক। শ্বাসকষ্ট, কোনো শ্বাসকষ্ট। এক কদম যদি উঠছস এরপরে বাইন্দে তুমি একবারে বাইন্দে এনে থুয়ে দিব। হ্যাঁ, মরে এটা যাবো। মরলে কিন্তু পুলিশ আপনারে ধরবে। ওই কথা কইস না তুই। তোরে তোরে জুত আছে না, জুতা গুল্লা দুলটার পানি তোরে খা। দোয়া করেন একটু। যে সমস্ত বোলার বোরা শ্বশুরে দয়া করে না, তা করে আমি দয়া করব? এক কদম উঠতে পারবি না, উঠবি এসি সাইডে দিন, নগদে এসি সাইডে দিন, মাথা রেস। চিঠিটার সামনে যা বইয়া থাকুম, কেউ না কেউ তো বাইরেই বই প্রচুরটা তুলতে যামুগা। তোর মিয়া তোমার কোনো কথা এ বুইরা এ দি আমাকে দি। টানাটানি খরচ না, লাস্টে এটাও লয়ে যাইব। একজন একজন করে উসুম দে। আরে মিয়া একটা উপায় বাইরে করবো। আপনার উপায় একটা আছে, কি বাইরাতে আইসে না, মাথা গরম না, সকাল হোক একটু একটা কষ্ট করে থাকেন। রাইতে চলো বালি জাদা মাইরা লাই। কারে বাইরে হালাইবেন? তোমার ভাই আমার বাইরে চিনেন আপনি? অনেক জ্বালা। আমার জামাই কিন্তু আমারে যদি আর একটু বেশি কষ্ট দাও না, ঘরের মধ্যে গলায় রশ্মি লাগামো, আমার গলায় সব কটারে বান্ধা একদম। সব ঝামেলার মূল। ঠান্ডায় আমার শরীর কাঁপতাছে মিয়া। এই যে রশি লুয়ে এসি, ঝুলাই দি ঝুলাই দি। হ্যাঁ, আপনি মনে করেন না করবেন, আরো কিছু করবেন? কথা কইছি। আমি একটু অনেক ঠান্ডা লাগছে। তুলো ভাই এমন করেন কে? ভয় লাগে তো। তুমি মিয়া ভাইটা কোকা পারো আমার